বাংলাদেশের হাতে এখন যে পরিমাণ এন্টি ট্যাঙ্ক মিসাইলের মজুদ রয়েছে তাতে ট্যাঙ্কের সাহায্য ছাড়াই যে কোনো শত্রু বাহিনীর বহরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া যাবে। আমাদের দেশে ফার্স্ট লাইন অফ ডিফেন্স বিজিবি রয়েছে RK-3 কর্সার ATGM, অ্যালকোটান 100 এবং RPG রকেট লঞ্চার। সেনাবাহিনীর রয়েছে মেটিস M1, অ্যালকোটান 100, PF-90, RPG, আর নতুন করে আসতে যাচ্ছে বিখ্যাত জ্যাভেলিন। তো এবার রয়েছে আরেকটি চমকপ্রদ খবর। বাংলাদেশ সেনাবাহিনী চীনের তৈরি আধুনিক HJ-12B অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের ডেলিভারি পেয়েছে, যা সেনাবাহিনীর ট্যাঙ্ক বিধ্বংসী সক্ষমতাকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। HJ-12B মূলত একটি থার্ড জেনারেশন ফায়ার অ্যান্ড ফরগট শ্রেণীর মিসাইল, অর্থাৎ লক্ষ্যবস্তুতে লক করার পর অপারেটরকে আর গাইড করতে হয় না, ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুত অবস্থান পরিবর্তন করা যায় এবং অপারেটরের ঝুঁকি কমে। এটি ইনফ্রারেড ইমেজিং সিকার ব্যবহার করে, তাই দিন ও রাত দুই সময়ে সমানভাবে কার্যকর। এই মিসাইলের সবচেয়ে বড় শক্তি হলো এর টপ অ্যাটাক ক্যাপাবিলিটি। ট্যাঙ্কের ওপরের অংশ সাধারণত সবচেয়ে দুর্বল থাকে, আর HJ-12 ঠিক সেই জায়গাতেই আঘাত হানে। উন্নত ট্যান্ডেম ওয়ারহেড থাকার কারণে আধুনিক রিঅ্যাক্টিভ আর্মর বা ইরাযুক্ত ট্যাঙ্কের বিরুদ্ধে এটি অত্যন্ত কার্যকর। কার্যকারী দিক থেকে HJ-12B প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এটি হালকা ও বহনযোগ্য হওয়ায় ইনফ্যান্ট্রি ইউনিট, স্পেশাল ফোর্স এবং মেকানাইজড ফরমেশন সব ক্ষেত্রে ব্যবহার উপযোগী। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের যে ট্যাঙ্কগুলোর বিরুদ্ধে HJ-12B কার্যকর হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হল ভারতের মেইন ব্যাটেল ট্যাঙ্ক T-90S, যেটি ইরা ও আধুনিক সুরক্ষা থাকা সত্ত্বেও টপ অ্যাটাক প্রোফাইলের কারণে ঝুঁকি থাকবে। তাছাড়া তাদের দেশীয়ভাবে তৈরি অর্জুন MK1 এর ট্যাঙ্কের বিরুদ্ধেও HJ-12B একটি গুরুতর হুমকি, বিশেষ করে ক্লোজ এবং মিড রেঞ্জ ব্যাটেলফিল্ডে। তাদের পুরনো T-72 M1 সিরিজের ট্যাঙ্কের ক্ষেত্রে এই মিসাইল আরও বেশি বিধ্বংসী প্রমাণিত হবে। সব মিলিয়ে HJ-12B যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যান্টি আর্মর ডিটারেন্স ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে ট্যাঙ্কের আধিপত্য ভাঙতে নির্ভুল ও দ্রুতগামী অস্ত্র প্রয়োজন, সেখানে HJ-12B নিঃসন্দেহে একটি গেম চেঞ্জার অস্ত্র বাংলাদেশের জন্য, কারণ এই মিসাইল 5 কিলোমিটার রেঞ্জে পৌঁছাতে সময় নেয় মাত্র 20 থেকে 22 সেকেন্ড।